সিরাজগঞ্জের প্রতিমা তৈরিতে ব্যস্ততা বেড়েছে কারিগরদের। পালপাড়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। এ নিয়ে আরও জানাতে ভদ্রঘাটের পালপাড়া থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। রিফাত, এবার সিরাজগঞ্জের কতটি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে জানাবেন। আগামী 28 সেপ্টেম্বর থেকেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে যে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হবে, যে কারণে আসলে সিরাজগঞ্জ জেলা জুড়েই কিন্তু এই দুর্গাপূজার প্রস্তুতি চলছে। বিশেষ করে যেগুলো মন্দির রয়েছে, মন্দিরের পাশাপাশি যে পালপাড়াগুলোতে প্রতিমা তৈরি করা হয়, সেই পালপাড়াগুলোতেও কিন্তু যারা কারিগররা রয়েছেন তাদের ব্যস্ততা বেড়েছে। বিশেষ করে পালপাড়ার যারা কারিগর রয়েছে তাদের পাশাপাশি পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে, বিশেষ করে মহিলারাও কিন্তু এই প্রতিমা তৈরির কাজে তারা কিন্তু ব্যস্ততা সময় পার করছেন। আমি যে পালপাড়াটি রয়েছি এটি সিরাজগঞ্জের ভদ্রঘাটে। এটি কিন্তু আসলে সিরাজগঞ্জ যে শহর কেন্দ্রিক যে প্রতিমাগুলো তৈরি করা হয়, এই প্রতিমাগুলো এখানে তৈরি করা হয়। পাশাপাশি কারিগররা যেটি বলছেন যে সিরাজগঞ্জ শহরের পাশাপাশি জেলা জুড়েই কিন্তু তারা এখান থেকে প্রতিমা সরবরাহ করে থাকেন। এবার আসলে জেলা পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে 525টি মণ্ডপে কিন্তু এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে, এবং এই দুর্গাপূজাকে কেন্দ্র করে কিন্তু তারা এই বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। বিশেষ করে আপনি জানেন যে সিরাজগঞ্জ শহর জুড়ে আলোকসজ্জা করা হয়, পাশাপাশি বিভিন্ন মণ্ডপেও কিন্তু বিভিন্ন সাজসজ্জা করা হয়। তো সিরাজগঞ্জের এই সর্বশেষ প্রস্তুতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত রহমান।